আসসালামু আলাইকুম। সম্মানিত আমার প্রিয় দেশবাসী, আমি আজ আমাদের প্রবাসীদের পক্ষে কিছু কথা বলবো, আমাদের দেশের পক্ষে কিছু কথা বলবো। আমার কথাগুলো শুনবেন। আমার এই ভিডিও ফেসবুক এবং ইউটিউবে পাবেন। আপনারা যদি কোনো ইউটিউবে দেখেন, ইউটিউবে পেলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আমার কথাগুলো শোনার পর যদি ভালো লাগে, আপনাদের কাছে অনুরোধ থাকবে দেশের জন্য, প্রবাসীদের জন্য ভিডিওটা একটু শেয়ার করে দিবেন, যাতে আমাদের প্রবাসী ভাইরা সবাই দেখতে পারে, সবাই বুঝতে পারে, আমার দেশের মানুষগুলো যেন আমার কথাটা শুনে কিছু বুঝতে পারে। আমি কি জন্য কথাগুলো বলতেছি, আমি নিজে একজন প্রবাসী। আমরা যে প্রবাসে থাকি, কত কষ্ট করি, দেশের জন্য রেমিটেন্স গুলো পাঠাই। আপনারা দেশে বসে কিছুই বুঝেন না। আমাদের প্রিয় দেশবাসী যারা বসে বসে মা বাবা ভাই বোন সবারই যে কোনো এখন 100-এর ভিতরে 90% মানুষ, সবার উদ্দেশ্যে বলি, আপনাদের ছেলে সন্তান স্বামী অথবা ভাই প্রবাসে থাকে, তারা যে কষ্টের উপার্জিত রেমিটেন্স গুলা আপনাদের জন্য পাঠায়, আপনারা কি জানেন কত কষ্ট করে? আপনাদের জন্য যে রেমিটেন্স গুলো আমরা দেশে পাঠাই, ব্যাংকের মাধ্যমে পাঠাই, যেভাবে হোক, হুন্ডি বলেন, বিকাশ বলেন, এই টাকাগুলো কিন্তু ব্যাংকের মাধ্যমে যায়। তাই যদি কোনো আমরা সবাই ব্যাংকের মাধ্যমে টাকা পাঠানি বন্ধ করে দিই, তাহলে আমাদের দেশ তলানিতে যাবে, আমাদের দেশ উন্নত হবে না, আমাদের দেশ ধ্বংসের পথে যাবে। তাই আমি কথাগুলো বলি, আপনারা কথাগুলো শুনবেন, কথাগুলো যদি ভালো লেগে থাকে ভিডিওটা শেয়ার করবেন, যেন সবার কাছে যায়, আমাদের দেশের সরকারের কাছেও যায়, এরকম ভাবে শেয়ার করবেন বেশি বেশি করে। আমার প্রিয় দেশবাসী, আমরা যারা প্রবাসী আছি, আমরা যদি কোনো একটা দুইটা মোবাইল যদি কোনো আত্মীয় স্বজনের জন্য নিয়ে আসি, তাহলে আত্মীয় স্বজন খুশি হয়। আর এই প্রবাসের থেকে মোবাইলগুলো নেওয়ার পরে রেজিস্ট্রেশন করতে হবে। আমরা কয়দিন থাকবো? 6 মাস, 3 মাস, 6 মাসের উপরে কিন্তু একটা রেমিটেন্স যোদ্ধা দেশে থাকে না। এক, দ্বিতীয়ত, যেই মোবাইলগুলা আমরা বিদেশ থেকে দেশে আত্মীয় স্বজনের জন্য নিয়ে যাই, এই মোবাইলগুলো যে রেজিস্ট্রেশন করতে হবে, ওটা ওনারা করে দেবে। কেননা এটা আমরা চুরি করে নিয়ে আসি নাই। রেমিটেন্স যোদ্ধারা মোবাইল দেশে চুরি করে নিয়ে যায় না। যারা ব্যবসা করে মোবাইল নিয়ে যায় প্রবাস থেকে, তাদেরকে ট্যাক্স দেন, সমস্যা নাই, এটা প্রবাসীদের সমস্যা নাই। কিন্তু প্রবাসীরা যে মোবাইল নিয়ে যাবে, এই মোবাইল থেকে ট্যাক্স ফি বন্ধ করুন। যে ফ্যামিলিতে মোবাইল দেওয়া হবে, ওটা দেশে যারা ব্যবহার করবে তারা রেজিস্ট্রেশন করে নেবে। কিন্তু আমি যে দেশে যাব 3 মাসের জন্য, 1 মাসের জন্য, 6 মাসের জন্য, আমি যে মোবাইলটা রেজিস্ট্রেশন করে নিয়ে আসবো, আমি যতবার যাবো ততবার কি আমি মোবাইল রেজিস্ট্রেশন করবো? না, করবো না। দ্বিতীয়ত, যারা এয়ারপোর্টে যাচ্ছেন প্রবাসীরা, তাদেরকে ওখানে হয়রানি করা হচ্ছে, তাদের সামান জিনিসপত্র লাগেজ কার্টন কেটে জিনিস নিয়ে যাচ্ছেন। আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রী, প্রবাসী কল্যাণ উপদেষ্টা যিনি আছেন বর্তমানে, আমাদের প্রবাসের যারা আছি তাদের জন্য বলতেছেন, আপনাদের জন্য সম্মানজনক একটা জায়গা দেওয়া হবে এয়ারপোর্টে আসলে। কিন্তু আপনি কি বললেন, কি করতেছেন? সকল প্রবাসীদের কি করতেছেন আপনি? আমার ব্যক্তিগত ব্যাপারে আমি ব্যক্তিগতভাবে জানি, আসিফ নজরুল সাহেব উনি কিন্তু একজন ভালো শিক্ষিত মানুষ। এই একজন শিক্ষিত মানুষ কিসের ভিতরে হাত দিচ্ছেন? রেমিটেন্স যোদ্ধা যারা, তাদের ভিতরে হাত দিচ্ছেন, তাদের পকেটে হাত দিচ্ছেন কেন স্যার? আপনি তো ভালো মানুষ। আপনি যখন উপদেষ্টা হন নাই, আমি আপনার টক শোতে অন্যগুলো যে কোনো কাজ কারবারে আপনার কথাবার্তা শুনতাম, ভালো মানুষ মনে করতাম, আপনাকে অনেক শ্রদ্ধা করতাম শিক্ষিত হিসেবে। বয়সে আপনি আমার থেকে বেশি হবেন না, আমার থেকে বয়সে আপনি বেশি হবেন না, ঠিক আছে? আপনাকে অনেক শ্রদ্ধা করে মানুষ শ্রদ্ধা করতো। কিন্তু আপনি কোন জায়গায় হাত দিচ্ছেন? আপনাকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে দেওয়া হয়েছে, আপনি প্রবাসীদের জন্য কাজ করবেন। আপনি কি কাজ করলেন? প্রবাসীদেরকে কি কাজ করলেন? প্রবাসীদেরকে কি দিলেন? এখন যদি যেরকম প্রবাসীরা বলতেছে সকল প্রবাসী রেমিটেন্স পাঠানো বন্ধ করে দেবে, তখন আপনার কি হবে? 2 মাস যদি কোনো রেমিটেন্স দেশে না যায়, আপনারা কোথায় যাবেন? আর শিক্ষিত আপনারা যারা আছেন, যারা এয়ারপোর্টে কাজ করেন, সবাই কিন্তু শিক্ষিত, কিন্তু তারা চুরি করে। তাদের মা বাবা কি চুরি করে শিখেছে? তাদের মা বাবা কি ঘাটতি ছিল? এদেরকে শিক্ষা দেওয়াতে ঘাটতি ছিল? ছিল না। কিন্তু এরা লোভে এখানে চুরি করতেছে। কার জিনিস চুরি করেন? একজন যোদ্ধা, রেমিটেন্স যোদ্ধা, প্রবাসী রেমিটেন্স যোদ্ধা, দেশের ছাত্ররা কয় মাস যুদ্ধ করছে। আর আমার মতো একজন মানুষ, আমি ওমানে আছি, 17 বছর যুদ্ধ করতেছি। সৌদি আরবে 6 বছর যুদ্ধ করছি। কয় বছর হয়েছে? বর্তমানে আমার 23 বছর যুদ্ধ চলতেছে। আর আপনারা যারা বাংলাদেশে যুদ্ধ করছেন বলতেছেন, ঠিক আছে, কয় মাস যুদ্ধ করছেন? আমি 23 বছর যুদ্ধ চলে আমার। এরকম অনেক প্রবাসী আছে 30 বছর যুদ্ধ করতেছে। কি জন্য? দেশের জন্য, দেশে রেমিটেন্স পাঠানোর জন্য, দেশে টাকা পাঠানোর জন্য, দেশকে সচল রাখার জন্য। আপনারা যারা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে আছেন, আইসে কি করেন? আমাদেরকে লাগেজ কিনতে হয়, 3টা লাগেজ আমি 3 বছর পরে 2 বছর পরে যাইয়া লাগেজগুলো কি বাংলাদেশে গাড়ি ভরে রেখে দেবো? কি কারণ করলেন? বাংলাদেশ বিমান এখন সিস্টেম করছে রাত্রে যাওয়ার জন্য। কেন আমরা রাত্রে কেন যাবো? আমরা কি চোর? অন্য দেশের বিমানগুলা দিনে যায়, বাংলাদেশ বিমানটা কেন রাত্রে যাবে? আমরা কি চুরি করে আইছি? কি সিস্টেম করতেছেন আপনারা প্রবাসীদের জন্য? কি করতেছেন প্রবাসীদের জন্য? আমরা প্রবাসীর মানুষ না? যখন যেটা মনে চায় এটা প্রবাসীদের কাঁধে চড়াই দিবেন, যখন যেটা মনে চায় প্রবাসীদেরকে বলে দিবেন এটা করতে হবে, এটা করতে হবে। এত জ্বালা যন্ত্রণা দিয়েন না।
ভিডিওটা লং হলো, আমি আর ভিডিও লম্বা করবো না। আমার প্রিয় ভাই বোনেরা যারা আমার ভিডিওটা দেখবেন সামনে পড়বে ইউটিউবে বা ফেসবুকে, আপনারা ভিডিওটা শেয়ার করবেন। যাদের ভিডিওটা ইউটিউব থেকে দেখবেন, আপনারা ভিডিওটা দেখার পরে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ। সামনে আরো নিত্য নতুন কিছু নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হবো। আজকের মতো বিদায়। সালাম আলাইকুম।